স্বামী বিবেকানন্দ জয়ন্তী যুবশক্তি, জ্ঞান ও সেবার চিরন্তন আলোকবর্তিকা। স্বামী বিবেকানন্দ জয়ন্তী ভারত ও বিশ্বের কাছে এক মহান প্রেরণার দিন। স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902 খ্রিস্টাব্দ ছিলেন ভারতের একজন যুগ পুরুষ সন্ন্যাসী, দার্শনিক ও দেশপ্রেমিক মহাপুরুষ। তাঁর জীবনকাল স্বল্প হলেও তাঁর চিন্তা, আদর্শ ও কর্ম আজও মানব সভ্যতাকে আলোকিত করে চলেছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন 1863 সালের 12 জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে। তাঁর জন্মনাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। শৈশবকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, কৌতূহলী ও সত্যান্বেষী। তবে তাঁর জন্মদিন হিন্দু চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পালিত হয়, যা স্বামী বিবেকানন্দ জয়ন্তী নামে পরিচিত। তিনি জন্মগ্রহণ করেছিলেন পৌষ পূর্ণিমার 7 দিন পর, কৃষ্ণপক্ষ সপ্তমীতে। এই কারণে প্রতি বছর তাঁর জয়ন্তীর তারিখ পরিবর্তিত হয় এবং এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের নির্দিষ্ট তারিখে স্থির নয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা মহাত্মা গান্ধীর জন্মদিন নির্দিষ্ট দিনে পালিত হয়। তবে ভারত সরকার 1985 সাল থেকে 12 জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের মাধ্যমে স্বামী বিবেকানন্দের যুব সমাজের প্রতি অগাধ বিশ্বাস ও তাঁর প্রেরণামূলক দর্শনের প্রতি সম্মান জানানো হয়েছে। তিনি বিশ্বাস করতেন যুবকরাই জাতির ভবিষ্যৎ নির্মাতা। তাঁর বিখ্যাত বাণী ওঠো, জাগো এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না, আজও লক্ষ লক্ষ তরুণ তরুণীকে জীবনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। স্বামী বিবেকানন্দ ছিলেন বেদান্ত দর্শনের একজন আধুনিক ব্যাখ্যাকার ও প্রবক্তা। বেদান্ত দর্শন মানুষের আত্মাকে ব্রহ্মের সঙ্গে একাত্ম বলে স্বীকার করে এবং আত্মজ্ঞান, মানবপ্রেম ও কর্মযোগের ওপর গুরুত্ব আরোপ করে। বিবেকানন্দ এই প্রাচীন দর্শনকে আধুনিক ভাষায় বিশ্বের সামনে তুলে ধরেন, যাতে তা সকল মানুষের কাছে গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক হয়ে ওঠে। তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেন তাঁর গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। দক্ষিণেশ্বরের এই মহান সাধকের সান্নিধ্যে এসে বিবেকানন্দ উপলব্ধি করেন যে প্রকৃত ধর্ম মানুষের মধ্যে ভেদ সৃষ্টি করে না, বরং সকলকে এক সূত্রে বাঁধে। গুরু রামকৃষ্ণের কাছ থেকে তিনি শিখেছিলেন যে ঈশ্বর প্রাপ্তির পথ অনেক, কিন্তু লক্ষ্য এক। এই শিক্ষা তাঁকে বিশ্ব মানবতার দূত হিসেবে গড়ে তোলে। 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। তাঁর আমার আমেরিকার ভাই ও বোনেরা সম্বোধন সেই সভায় উপস্থিত সকলের হৃদয় জয় করে নেয়। এই ভাষণের মাধ্যমে তিনি ভারতীয় সংস্কৃতি, বেদান্ত দর্শন ও ধর্মীয় সহিষ্ণুতার মহিমা
বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। তিনি প্রমাণ করেন যে ভারত শুধু প্রাচীন সভ্যতার দেশ নয়, বরং মানবতার এক উজ্জ্বল আলোক স্তম্ভ। স্বামী বিবেকানন্দ কেবল আধ্যাত্মিক গুরুই নন, তিনি ছিলেন সমাজ সংস্কারক ও তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে দরিদ্র, অশিক্ষা ও সামাজিক বৈষম্য ভারতের অগ্রগতির প্রধান বাধা। তিনি তাই মানুষের সেবাকে ঈশ্বর সেবা হিসেবে গ্রহণ করতে শেখান। তার দরিদ্র নারায়ণ ধারণা মানুষের মধ্যে মানব প্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করে। এই আদর্শকে বাস্তবে রূপ দিতে তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠ। এই প্রতিষ্ঠানগুলি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ কার্য ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আজও লক্ষ লক্ষ মানুষের জীবন আলোকিত করে চলেছে। জাতি, ধর্ম ও বর্ণভেদ ছাড়াই মানব সেবাই এই প্রতিষ্ঠানগুলির প্রধান লক্ষ্য। স্বামী বিবেকানন্দ জয়ন্তী আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক শক্তি ও সামাজিক দায়িত্ব একে অপরের পরিপূরক। তিনি বিশ্বাস করতেন প্রতিটি মানুষের মধ্যে অসীম শক্তি ও সম্ভাবনা লুকিয়ে আছে। আত্মবিশ্বাস, চরিত্র গঠন ও মানব সেবার মধ্য দিয়েই এই শক্তির বিকাশ সম্ভব। আজকের বিশ্বে যখন বিভেদ, হতাশা ও অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, তখন স্বামী বিবেকানন্দের বাণী আমাদের পথ দেখায়। তিনি আমাদের শেখান সাহসী হতে, সত্যের পথে অবিচল থাকতে এবং সকল মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে। স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে আমরা যদি তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করতে পারি, তবে আমাদের জীবন, সমাজ ও দেশ আরও সুন্দর ও শক্তিশালী হয়ে উঠবে। তিনি কেবল অতীতের এক মহান পুরুষ নন, তিনি বর্তমান ও ভবিষ্যতের চিরন্তন প্রেরণা। এই পবিত্র দিনে আমরা প্রার্থনা করি স্বামী বিবেকানন্দের আদর্শ, শক্তি ও মানব প্রেম আমাদের জীবনকে আলোকিত করুক এবং আমাদের সকলকে এক উন্নত, ঐক্যবদ্ধ ও মানবিক সমাজ গঠনের পথে এগিয়ে নিয়ে যাক।